ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তর থেকে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, বুধবার প্রস্তাবটি ভোটে পাস হয়। অবিলম্বে জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তোলা প্রস্তাবে 158টি দেশ ভোট দেয় দাবির পক্ষে। পক্ষান্তরে বিপক্ষে ভোট পড়েছে মাত্র 9টি এবং অনুপস্থিত ছিল 13টি দেশ। আগের মতোই ওয়াশিংটন তার মিত্র বন্ধু ইসরায়েলকে রক্ষা করার জন্য কাউন্সিলে আগে ভেটো ক্ষমতা ব্যবহার করেছিল। ভোটের আগে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বুধবার পূর্বের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছেন, এই প্রস্তাবটি গ্রহণ করা লজ্জাজনক এবং ভুল হবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছিল। প্রস্তাবটির পক্ষে 153টি দেশ ভোটও দেয় তখন। অন্যদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় মাত্র 10টি দেশ, যার মধ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধ চলছে। অবশেষে আজ জাতিসংঘ সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।